গাছের কি এর অবস্থা, সব তো মরে গেছে। মনে হচ্ছে তো পানি দিতে হবে। গাছ কয়টা মনে হচ্ছে মরে গেছে সব, পানি না দিলে যে হয় নাকি। অবস্থা সব গাছপালার, আসলে সার মার না দিলেই সব গাছ তো তাজা হয় না। এই গাছে একটু দিই। ও কুদ্দুস, ওঠে রে বাপ, অনেক বেলা হয়ে গেল, আর কত সময় উপরে হয়ে শুয়ে থাকবি? সেটা নিয়ে আর পারি না, সেটা আমার সাথে একটু কাম কাজ করলেও তো হয়। আমি একা মানুষ, আমি কাম কাজ আর কত করবো? এই ছেলেটা নিয়ে আর পারিনি। ছেলেটাকে ভালো করে মানুষ না করাবেন তো আমার শান্তি হচ্ছে না। না পড়তেছে না, বুঝলাম না তো দেখতেছি। যা এটা একটু ফেলে নিয়ে আর পারিনি। এত টাকা রাখতেছি তারপর উঠতেছে না। আর একবার ডাকি, দেখি ওর নাকি কুদ্দুস রে, এরা আসলে মানুষ করতে পারলাম না, এত টাকা রাখলাম তাও উঠতেছে। ওটা রে দাঁড়া, তোর আমি ঘুম পাড়াচ্ছি, দাঁড়া, এত টাকা রাখতেছি। এত তোর ঘুমাই, কত বেলা হয়ে গেল, এই ফোন দেখে দেখে একদম ছেলেটা নষ্ট হয়ে গেল। এত টাকা ডাকতেছি, ওঠে না কেন? কি ব্যাপার, কিছু একটা হয়ে গেল নাকি? কোনো সারা শুনতে পাচ্ছি না। কি হলো আমার ছেলের? এ কে কোথায় আছে? সব চলে আয়, আমার ছেলে আর কথা বলছে না। ও বল্টু, তুই কোনে গেলি রে? আমার তো কথা বলতেছে না রে। সব কোথায় গেলি তোরা? ভাই কি কেন, কি হয়েছে? ও বল্টু, তুই আইছি? তোরে ভাতিজা দেখ সকাল থেকে আর কথা বলছে না। আমি তো আইছি, আমি কথা বলটু কুদ্দুস, আরো চিন্তা কুদ্দুস। দেখো তো নজর করতেছে না, সব ডাক্তার কাছে ফোন দাও তো। আরে তোর মাথা ঠিক আছে? আরে আমি তো চাচা না, আমি তোর ভাই। ও ভাই, ফোন দাও ডাক্তার কাছে ফোন দাও। আচ্ছা আমি ফোন দিচ্ছি, দাঁড়া। হ্যালো, ও খালে, কোনে তুই? চলে আয় তাড়াতাড়ি, আমার ছেলেটার কথা বলছে না রে, তাড়াতাড়ি ইমার্জেন্সি, চলে আয় তুই। আচ্ছা আসবো। বাবু তুমি কি ডাকো? চিনলাম না তো। আরে আমি ঘন্টু, যে ওই বল্টুর বড় ভাই। আমারে চিনতে পারছেন আপনি? ওই যে ওই কুদ্দুসির বাপ আমি। ও বল্টু ভাই, শুনতো তুমি? দাঁড়া চাচা, 2 মিনিট লাগবে না, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। তুই মাঠে নেমে গেলি থেমে, তাড়াতাড়ি করতে ভাইস থেকে মরেই যায়, চাপে দিল তাড়াতাড়ি।
আগে পিসাবটা ফিরে নি, তারপরে রোগী দেখতে যাচ্ছি। কিরে স্টান কই? এটা কাম না গে, যা তুমি ঠেকাচ্ছে ঠেকাচ্ছে, আমি পিসাবটা ফিরে আসি। চল কেন পাইছে? ये क्या है? पीछे देखो, पीछे पीछे तो देखो। কি আমার সাইকেল কই? কি হইলো রে? কি আমার ব্যাগে সাইকেল গেল কোনে? হ্যাঁ, আমার ব্যাগ থেকে সাইকেল গেল কোনে? কি কথাতে বুঝলাম না তো, 2 ঘন্টা হয়ে গেল বুঝলাম না তো, 6টা এদিক করে রয়েছে। দেখে আরেকবার ফোন করে দেখি তো। আরে তোরা খা লাগবি না, যা তুই একবারে ওই শুক্রবার ওই খানার দিন আছেন, যা আমার 6 এদিক মরে গেল, আর তুই এত তো দেরি হবে, যা তোর আশা লাগবি না, যা। আসছি, দাঁড়াও আর 2 মিনিট লাগবে, দাঁড়াও আসছি তাড়াতাড়ি। তাড়াতাড়ি চলে আয়, ইমার্জেন্সি। ये क्या है? ঠিক আছে। चलो এটা তো বল্টু ভাই ঝন্টুরের বাড়ি, এই বাড়ি মনে হয়। কি গো, বাড়ি কেউ আসো নাকি? আসতে দেরি হয়েছে বলে রুগী নিয়ে চলে গেছে সদরে। আসো নাকি কেউ? না রে, বাড়িতে তো মনে হচ্ছে কেউ নাই রে, গেল কোন সব। কি দোস্ত, আজ রাতে সময় লাগে? তাড়াতাড়ি আয়। আরে দোস্ত কই না, একটু দেরি হয়ে গেল, সমস্যা হয়েছে একটু। যাই হোক, তুই আয়, দেখ কি হয়েছে। ও খালি তুই আইলি, ভাবলাম একবারে শুক্রবারে খানার দিন আসবি। আর চাচা কে, আমার দুঃখের কথা কি বলবো, আগে রোগীটা দেখে নি, আমি বাঁচানি রোগীটা কি হয়েছে আগে দেখে নি। এই কি অবস্থা, দেখলে ভালো করে দেখে আমার ছেলেটা কি হলো। রোগী ভাববো তো ভালোবাসছে রে। দাও দেখতেছি, সমস্যা না, তুমি কোনো চিন্তা করে না, যা লাগে আমি কাছে দেখতেছি, রোগী ভালো হবে। ঠিক আছে, তুই থাকতে আমার কোনো চিন্তা নাই। দাঁড়াও, ভালো করে দেখে আমার ছেলের কি হলো। ये क्या है? চাচা রোগী অবস্থা খুবই খারাপ, আগে তো কইলো না আমার কাছে। बैगन তোর সে ফোন দিদি সকালবেলা, আর এখন প্রায় 3 ঘন্টা পর তুই আলি, আর তুই কি কথা বলিস? হ্যাঁ চাচা দুঃখের কথা কে না, আগে রোগী ঠিক করে নি, তোমার সব খুলে পাবো না আমি। দাঁড়াও, ভালো করে দেখে আমার ছেলে, ভালো করে দেখে। তুই কিন্তু 3 ঘন্টা পর আইতস, সকালে ফোন দিস। চাচা ইংরেজি বলতে হবে, তুমি ঘুরো মজা তো। চাচা যে শুই দিছি, তোমার 6 1 মিনিট সুস্থ হয়ে যাবে, তুমি কোনো টেনশন নিবে না বাবু।
তুমি দাদা এখন সুস্থ হয়ে যাবে। আমি তার জন্যই তো আমি তোর কাছে ফোন দিছি, কারণ আমার ছেলের যে রোগ সেটা তুই না ছাড়া কেউ সারাতে পারবে না। আমি এর জন্য প্রথম তোর কাছে আমি ফোন দিছি। দাদা তুমি টেনশন করে না, তোমার ছড়া ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হলে কিন্তু ভালো। ঠিক যাই হোক, তোর বিল কত হলো বল। দাদা আমি হিসাব করে দেখতেছি, দাঁড়াও। ঠিক আছে, মানে সাইকেল 6,000 আর ইনজেকশন 130 আর ভিজিট 50। চাচা তোমার বিল হয়েছে 6,220 টাকা। 6,220 টাকা কেমনে হয় এত টাকা বিল? দাঁড়াও চাচা, আমি তোমার বুঝে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, আমি বুঝে দে। খাতা কলম তোমার বুঝে দিচ্ছি, দাঁড়াও। চাচা আমার আসতে এত দেরি হলো, এটা কি করতে তুমি শুনবা না? আগে শোনো, তারপরে বলো যে কি করতে। আমি ঠিক মতো ভাড়াইছিলাম বাবু, মাঝপথে আসার সময় সাইকেল ঠেকায় আমি হিসু করতে লাগছিলাম। হিসু করে আসে সাইকেলটা দেখি নাই, ব্যাগ আছে আমার সাইকেল নাই। আমি এখন তোমার বাড়ি আসার জন্য তাড়াতাড়ি করে দৌড়ে চলে আসছি। এখন সাইকেলের দাম 6,000 টাকা। রোগী দেখলাম, রোগীর সই দিলাম, ওইটার দাম মনে করো 170 টাকা আর ভিজিট 50 টাকা। তুমি মোট দেবা 6,220 টাকা। তাই তো দেখতেছি তুই কি ইনজেকশন দিলি, আমার ছেলে ঠিক হয়ে গেল। চলো ঠিক আছে, তো আমার আমি ভিজিটটা দাও, আমি চলে যাবো, আমার রোগী অপেক্ষা করতেছে। ভিজিটটা দাও। যাই হোক, তুই আমার ছেলের জীবন বাঁচাইছো। এখন তো কিছু না দিলে হচ্ছে না, দাঁড়া আমি টাকা আনছি। আচ্ছা তাড়াতাড়ি নিয়ে আসো। আপাতত তোর ভিজিটের 50 টাকা রাখে, তারপরে বাকি টাকা আমি হাল খাতায় সব পরিশোধ করে দেবো, বুঝলি? তাছাড়া কতবার নোট দিচ্ছে, এতবার নোট আর পোকে ঢুকবে না। তুমি একবার টাকা দিয়ে না, ধরো। বাবু তুমি টাকাটা রাখো, তোমার কাজে রাখবে না, কারণ তোমার সাইকেল মাইকেল হারা গেছে। ঠিক আছে, তুমি এই 50 টাকা রাখো, তোমার অনেক কাজে রাখবে না। আর তোমার আমি তো বললাম তোমার ওই বাকি টাকা তোমার আমি পরিশোধ করে দেবো, মানে হাল খাতায়। আচ্ছা বাবু, যাই দিলে আমি যাচ্ছি, সামনে শুক্রবার হালখাতা টাকাটা পরিশোধ করে দিয়ে তোমার কাছে আমার টাকা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তারপর তোমার যদি কোনো সমস্যা হয় আমার কাছে ফোন দিবে, আর ওষুধ লাগে আমার দোকানে যাই নিয়ে আসবে, তোমার আমি ওষুধ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যাও। Baigan. শালার এমন বাড়ি আলাম, বাসি মুখে লাঠি খালাম। শালা শুক্রবারে খানা খাতে আসা ঠিক ছিল।